হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট প্রিয়া এবং আমার একটা নতুন ব্রাইডাল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দিনটা ছিল 27 জানুয়ারি এবং আমাদের লোকেশন ছিল পিথারি বাজার, যেটা কিন্তু আমার বাড়ির থেকে অনেকটাই দূর। তো সেই লোকেশনের উদ্দেশ্যে আমরা গুগল ম্যাপকে ভরসা করে বেরিয়ে পড়েছি। যদিও ভগবানের কৃপায় কেন জানি না, আমি যেখানেই যাই সেখানেই কোনো না কোনো স্টুডেন্টকে পেয়ে যাই। বিথারি বাজারের পাশেও কিন্তু ছিল আমার একটি স্টুডেন্টের বাড়ি। তো ভগবানকে বলবো এই কৃপাটা যেন সারা জীবন আমার উপর বজায় রাখে। তো চলো আমরা পৌঁছে গেছি লোকেশনে এবং শুনে নেবো ওর থেকে ও কেমন লুক চায়। আজকে কেমন করে সাজতে চাও? দিয়ে সব কিছুই তোমার উপরে, আমার মানে মুখের সাথে যেমনটা মানাবে সেরকম। মানে তোমার কোনো স্পেসিফিক চয়েস না, নেই? আচ্ছা, আমাকে এইটুকু বলো যে তুমি কি একটু লাইট মেকআপ পছন্দ করো নাকি একটু ডার্ক মেকআপ, মানে একটু হেভি মেকআপ? কোনটা পছন্দ? লাইট। একটু লাইট মেকআপ পছন্দ। ঠিক আছে, দেখি তোমার লুকটা কেমন হয়। মৌহার ধর্মটা কিন্তু আমাদের থেকে আলাদা। মৌহা কিন্তু মুসলিম ধর্মের, যদিও সাজ দেখে কিন্তু একেবারেই বোঝার উপায় নেই। সাজ দেখে মনে হতে পারে একটা হিন্দু ঘরের বউয়ের সাজ এটা। ওরই পছন্দের মতন সাজ আমরা সাজিয়েছি, এইরকমই ওর পছন্দ ছিল। আমি সমস্ত মেকআপ আর্টিস্টদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে তোমরা যেরকম ক্লাস ডেমনস্ট্রেশনে দেখাও না মুসলিম লুক ক্রিয়েট করে, মানে লেহেঙ্গা পরতে হবে, সাইড পার্টিশন করে হেয়ার করতে হবে, ঝাপটা পরতে হবে, তারপরে চোখে ঝিকিমিকি কালার দিতে হবে, এইগুলো কিন্তু অরিজিনাল মুসলিম ব্রাইডে একেবারেই হয় না, বিশ্বাস করো। আমি নিজে পার্সোনালি প্রচুর মুসলিম ব্রাইড করেছি, তারা কিন্তু আমরা যেরকম হিন্দুরা যেরকম সাজি, অনেক সময় রিসেপশন লুকে যেরকম সাজি এবং বিয়ের লুকেও যেরকম সাজি, তারা কিন্তু পুরো সেই রকমই সাজে। তো আমার এই মুসলিম ব্রাইডের লুকটা, ফাইনাল লুকটা দেখলে তোমরা বুঝতেই পারবে, একেবারে কলকা করে যেরকম হিন্দুরা সাজে ঠিক সেই রকমই ও সেজেছিল। এবং মেকআপটা ছিল আমার এয়ার ব্রাশ বুকিং। মৌহার বিয়ের প্রত্যেকটা আয়োজন ছিল যথেষ্ট চোখে পড়ার মতন। এবং ওর কিন্তু স্পেশাল যেটা বলার, আইল্যাশ কিন্তু ওর এক্সটেনশন করা। হ্যাঁ, আমি কিন্তু এত ব্রাইড করাই, আমি কিন্তু আইল্যাশ এক্সটেনশন করা ব্রাইড এখনও অবধি পাইনি। তো সবাইকেই ফলস আইল্যাশ লাগাতে হয় আমাকে আলাদা করে, মৌহাকে কিন্তু আইল্যাশ লাগাতে লাগেনি, ওর আইল্যাশ এক্সটেনশন করাই ছিল। যদিও আমি কিন্তু এক্সপেক্টই করিনি যে বিথারি বাজারের মতন ওই লোকেশানে গিয়ে আমি এত আধুনিক কোনো মেয়েকে পাবো, যে চোখের লেন্স তো পরেছেই, তার সাথে সাথে আইল্যাশও এক্সটেনশন করা, এবং প্রত্যেকটা জিনিস ওর একেবারেই আধুনিক এবং ঠিক কলকাতার মেয়েদের যেরকম পছন্দ, যেরকম সাজ, সমস্ত কিছু ওদের টেস্টও কিন্তু সেই রকমই একেবারে। তো চলো, ফাইনাল লুক কিন্তু রেডি। তো তোমরা দেখতেই পাচ্ছ, ওকে কিন্তু দেখতে খুবই সুন্দর। তো সাজার পরে ওকে আরও সুন্দর দেখতে লাগছিল। এবং এইটা হলো ওর ফাইনাল লুক। ও থেকে শুরু করে ওর বাড়ির লোক সকলেরই কিন্তু খুব পছন্দ হয়েছে মেকআপ। এবং তোমরা যারা দেখছো তারা কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। চলো ওর থেকে শুনে নিই ওর কেমন লেগেছে। মৌয়া, তাহলে সেজে কেমন লাগলো বলো? আমার তো খুবই ভালো লেগেছে। আর সবাই দিদিকে চোখ বন্ধ করে বুক করতে পারো। তুমি যা যা বলেছিলে, যেমন চেয়েছিলে, সব হয়েছে তো হ্যাঁ, মনের মতন? হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার জন্য অনেক শুভেচ্ছা রইলো, অনেক ভালো থেকো।